একবারের কথা, একটা গ্রামে আশু নামের একটা চিত্রকর এসে থাকতে লাগে। সে গ্রামবাসীদের সাথে বেশি গল্প করত না আর নিজের কাজেই ব্যস্ত থাকত। তার এই আচরণ দেখে গ্রামবাসীরা বেশ অবাক ছিল। একদিন দিনু আর রবি বসে গল্প করতে থাকে। আরে দিনু, এই যে আশু চিত্রকার আছে না, ও একটু আজব মনে হয়। কারুর সাথে দেখেছি কোনো কথা বলে না, ও শুধু নিজের কাজেই অনেক ব্যস্ত থাকে। দাদা, তুমি একদম ঠিকই কথা বলছো যে আমারও ছেলেটাকে ভালো লাগে না। একদম আজব ব্যবহার করে, কিছু তো গন্ডগোল মনে হয় আমার। আরে ভাই, আমি তো বলি যে কোনোদিন ওর বাড়ির ভেতরে আমরা ঢুকে পড়বো আর দেখব যে বেটা করেটা কি বাড়ির ভেতরে একলা একলা। হ্যাঁ। তারপর একদিন যখন আশু বাড়িতে থাকে না, তখন রবি আর দিনু তার ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে তারা মেয়েদের সুন্দর চিত্র দেখতে পায়। তারা পেন্টিং দেখে অবাক থাকে। রবি দিনুকে বলে, আরে বাপ রে বাপ, কি সুন্দর পেন্টিং রে! এইসব মেয়েগুলো পুরোপুরি আসল মনে হচ্ছে। ঠিকই বলছো তুমি রবিদা, মেয়েগুলো যদি আসল হতো না, এদেরকে বিয়ে করে ফেলতাম। তখনই রবি আর দিনু একটা ডাইনির চিত্র দেখে। তারা দুজনে ডাইনির চিত্র দেখে ঘাবড়িয়ে যায়। এদিকে দেখো দাদা, কি পেন্টিং! ডাইনিটা তো পুরোপুরি আসল মনে হচ্ছে। কে বানিয়েছে? উফ, মজাই এসে গেল। যেই দিনু এই কথাটা বলে, ডাইনি চিত্র থেকে বেরিয়ে চলে আসে আর বলে, ঠিক বলেছ তোমরা দুজনে, আমি সত্যিকারের ডাইনি আছি। ডাইনিকে সামনে দেখে রবি আর দিনু দুজনে ঘাবড়িয়ে যায় আর ওখান থেকে পালাতে লাগে। কিন্তু তখনই সামনে থেকে আশু আসতে থাকে। দুজনে আশুকে বলে, আরে আশু, আমাদেরকে বাঁচিয়ে নে ভাই। তোর বাড়িতে সত্যিকারের ডাইনি আছে রে। আমাদেরকেও তো মেরে ফেলবে ভাই, বাঁচিয়ে নে রে। ঠিক বলছিস রবি, ওরা সত্যিকারের ডাইনি, আর ওরা তোদেরকে মেরেও ফেলবে, আমি জানি তো। আশুর কথা শুনে রবি আর দিনু অবাক হয়ে যায় আর বলে, মানে কি? তুমি ওই ডাইনিকে চেনো? আর ও কি তোমার সাথেই থাকে? ততক্ষণে ডাইনি ওখানে চলে আসে আর বলে, আমি মালিকের সাথে নই, বরং ওনার দাসী আছি। আর এবার তোমাদের দুজনের ফালতু কথা অনেক হলো। এবার তোমাদেরকে মরতেই হবে, আর তারপর আমরা সবাই তোমাদের মাংস খাবো। এতটা বলে ডাইনি রবি আর দিনুকে মেরে ফেলে। তখনই সব চিত্র থেকে মেয়েরা বেরিয়ে চলে আসে আর রবি আর দিনুর মাংস খেতে লাগে। কিছুক্ষণ পর ওখানে রবি আর দিনুর শুধু কঙ্কালই রয়ে যায়। আশু হাসতে লাগে, আমার পোষা গোলামগুলো তো দেখছি টপাটপ শিকার করছে। তারপর আশু তাদের কঙ্কালকে নিয়ে গিয়ে গ্রামের বাইরে ফেলে দেয়। পরের দিন গ্রামবাসীরা তাদের কঙ্কালটা পায়। রামু নামের একটা গ্রামবাসী প্রধানের কাছে যায় আর বলে, প্রধান মশাই, ও প্রধান মশাই, আমি আজকে দুটো নরকঙ্কাল গ্রামের বাইরে দেখেছি। আর আমার কি মনে হয় জানেন, এটা রবি আর দিনুর কঙ্কাল, কারণ ওরা তো উধাও হয়ে গেছে গো। কি বলছো তুমি? দিনু আর রবি? হতে পারে না, চলো গিয়ে একবার দেখি। না, এটা তো হতে পারে না। তারপর প্রধানমশাই কয়েকজন গ্রামবাসীকে নিয়ে রামুর সাথে যায়। তারা কঙ্কালকে দেখে চিনে নেয়। কৈলাস নামের একটা গ্রামবাসী কঙ্কালকে দেখে বলে, হ্যাঁ হ্যাঁ, তো এটা তো দিনু আর রবি, কিন্তু এইভাবে কে মেরেছে ওদের? আরে এরম ভাবে, কি হিংস্র ভাবে! শরীরের থেকে পুরো মাংসই বার করে নিয়েছে। তারপর গ্রামবাসীরা তাদের কঙ্কালের অন্ত্যেষ্টিক্রিয়া করে দেয়। তারপর কয়েকদিন গ্রামে কিছু হয় না। একদিন আশু নিজের ঘর থেকে বাইরে যেতে থাকে। তখনই শান্নু আর সবিতার নজর তার উপরে পড়ে। শান্নু সবিতাকে বলে, আরে সবিতা,
দেখ তো একটু, কত সুন্দর ছেলে আছে, একদম কামদেবের মতো দেখতে। ওকে দেখে আমার ইচ্ছে করছে যে আমি তাকে বিয়ে করে ফেলি। হ্যাঁ শান্নু, তুই তো ঠিক বলছিস। ও নিশ্চয়ই কোথাও বাইরে থেকে এসেছে। আমাদের গ্রামের ছেলেদেরকে দেখেছিস? দেখতে কেমন উচ্ছৃঙ্খল, না চেহারা ভালো নাই বুদ্ধি ভালো। কিছুক্ষণে আশু ফিরে চলে আসে। শান্নু আশুর কাছে যায় আর বলে, আমার নাম শান্নু আছে, আপনার নাম কি? আমি আপনাকে আসতে যেতে দেখেছি, আপনি কি করেন? আরে শান্নু ম্যাডাম, ব্যাস নিঃশ্বাস নিন। আপনি তো গুলি ছুটছেন দেখছি আমার উপরে। হ্যাঁ, তারপর আশু শান্নু আর সবিতাকে নিজের সম্বন্ধে জানায়। এইটা শুনে শান্নু আশুকে বলে, আচ্ছা, তো আপনি চিত্রকর, আমাদেরকেও নিজের চিত্রগুলো দেখাও, আমরাও দেখতে চাই। তারপর শান্নু আর সবিতার অনুরোধে আশু তাদেরকে নিজের ঘরের ভেতরে নিয়ে যায়। চারিদিকে চিত্র রাখা থাকে। চিত্রগুলো দেখে শান্নু আর সবিতা বলে, আরে বাহ, আপনি তো একদম জাদুকর। আপনার বানানো চিত্রগুলো দেখে আসল মনে হচ্ছে তারা যেন এক্ষুনি বলে উঠবে। তখনই শান্নু আশুকে তার চিত্র বানানোর জন্য বলে, আশুজি, আপনি তো অসাধারণ চিত্রকর, আপনি আমারও চিত্র বানিয়ে দিন। আশু প্রথমে শান্নুকে মানা করে দেয়, কিন্তু তার জেদের আগে মেনে নেয় আর তাকে পরের দিন আসার জন্য বলে দেয়। তখনই সবিতার নজর দুটো চিত্রের উপরে পড়ে। সেই দুটো চিত্র রবি আর দিনুর থাকে। তারপর সবিতা আর শান্নু ওখান থেকে যেতে লাগে। শান্নু অনেক খুশি থাকে। সে সবিতাকে বলে, বাহ সবিতা, দেখ, আশু আমার চিত্র বানানোর জন্য রাজি হয়ে গেছে, কি মজা হবে। আরে শান্নু, বেশি খুশি হোস না, এই আশু লোকটা আমার ঠিক মনে হচ্ছে না। তুই কি দেখিসনি ওখানে দিনু আর রবি দাদার চিত্র বানানো ছিল? সবিতার কথা শুনে শান্নু অনেক রেগে যায় আর সে বলে, তুইও রে সবিতা, কি সব আবল তাবল বলিস? আরে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, আমিও তো ওখানে ছিলাম, আমি তো অমন কোনো চিত্র দেখিনি। তুই ঈর্ষা করছিস, তাই না? এটাতে আবার ঈর্ষার কি? আমি তো তোর ভালোর জন্য বলছি, বাকি তোর ইচ্ছে। এতটা বলে সবিতা ওখান থেকে চলে যায়। সন্ধ্যের সময় শান্নু সেজে আশুর ঘরে যায় আর আশুর দরজায় ঠক দিতে লাগে। আশু এসে দরজাটা খোলে। আরে বাহ শান্নু, আজকে তো তুমি একদম সুন্দরী দেখাচ্ছ। তোমার পেন্টিং তো খুবই দারুণ হবে। তারপর শান্নু আশুর সাথে তার চিত্র করার ঘরে চলে যায়। তখন শান্নু রবি আর দিনুর চিত্রটা দেখে আর সে মনে মনে ভাবে, আরে এটা তো সত্যিই রবি আর দিনুর চিত্র আছে, কিছু একটা তো ভুল আছে এখানে। কিন্তু এবার আমি কি করি? এখান থেকে তো যেতেও পারি না। শান্নুকে ভয় পেয়ে দেখে আশু হাসতে লাগে আর বলে, কি ভয় পাচ্ছ নাকি? আরে ভয় পেও না, এই চিত্রটা রবি আর দিনুরই। ঠিকই ধরেছ। আরে বলেছিল যে ওদেরও একটা চিত্র বানাতে, তারপর এলোই না ওটাকে নিতে। হয়তো আসবে আবার। আশুর কথা শুনে শান্নু আশুকে সব ব্যাপারটা বলে, যেটা শুনে আশু বলে, ওহো, খুবই খারাপ হলো ওদের সাথে। হ্যাঁ, আচ্ছা, কি আর করা যাবে। চলো, তুমি ওই চেয়ারটা পেতে বসে পড়ো, তোমার চিত্রটা আমি বানিয়ে ফেলি। আশুর বলা অনুযায়ী শান্নু একটা চেয়ারে গিয়ে বসে যায় আর আশু তার চিত্র বানাতে লাগে। কিছুক্ষণ পর শান্নুর জল তৃষ্ণা পায় আর সে আশুকে বলে, আশু, আমার তৃষ্ণা পেয়েছে, আমি জল খাবো। আশু রান্নাঘরের দিকে ইশারা করে দেয় আর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আর শান্নু রান্নাঘরের দিকে চলে যায়। শান্নুর যাওয়ার পরেই চিত্র থেকে ডাইনি বেরিয়ে আসে আর বলে, মালিক, আজকে তো মজাই হবে, এই মেয়েটার মাংস খেতে পাবো। আশু হেসে ডাইনিকে বলে, ঠিকই বলছিস ডাইনি, কিন্তু ধৈর্য ধর। ও যদি বুঝতে পেরে যায় না, তাহলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ। শান্নু রান্নাঘর থেকে জল খেয়ে ফেরার সময় ডাইনি আর আশুর কথা শুনে নেয় আর বলে, এই আশুটা তো শয়তান, আর এই ডাইনিকে নিজের বশে করে রেখেছে। এবার কি হবে? ওরা তো আমাকে মেরে ফেলবে। আমি যে কি করি, কি করে বাঁচি? তখনই শান্নুর সামনে রবি আর দিনুর আত্মা চলে আসে আর বলে, শান্নু বোন, তুমি এখান থেকে চলে যাও,
আর বাইরে গিয়ে ওর ঘরে আগুন লাগিয়ে দাও। যেই আগুনটা ওর চিত্রগুলোতে লেগে যাবে, ও আর ডাইনি দুজনেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সান্নু ওখান থেকে পালাতে লাগে, কিন্তু ততক্ষণে আশু আর ডাইনি তাকে ঘিরে ফেলে। কোথায় পালাচ্ছ সান্ন? তুমি পালালে যে হবে না, তোমাকে আমার আর আমার গোলামের খাবার হতে হবে যে। তুমি যদি পালিয়ে যাও, আমরা বাঁচব কি করে? এতটা বলে আশু আর ডাইনি সান্নর দিকে এগোতে লাগে, কিন্তু তখনই আশুর ঘরটা পুড়তে লাগে আর সান্ন সবিতার ডাক শুনতে পায়। সান্ন, তুই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, আমরা গ্রামবাসীরা মিলে এই ঘরটাকে আগুন লাগিয়ে দিয়েছি। আশু নিজের চিত্রগুলো বাঁচানোর জন্য সেই ঘরের দিকে ছুটে যায়, কিন্তু সেই ঘরেই পুড়তে লাগে, ডাইনিও জ্বলতে লাগে। সান্ন আশুর ঘর থেকে বেরিয়ে চলে আসে আর সবিতাকে ধরে কাঁদতে লাগে। তুই আমার সত্যিকারের বন্ধু, তুই না থাকলে এই শয়তানটা আমাকে মেরে নিজের চিত্রতে বন্দি বানিয়ে নিত, যেভাবে ওরা রবি আর দিনু দাদাকে করেছে। চুপ কর, এবার সব ঠিক হয়ে গেছে। আমার তো আগেই সন্দেহ ছিল, তাই আমি চুপি চুপি গ্রামবাসীদেরকে নিয়ে চলে এলাম। আর কাল রাতে দিনু আর রবি দাদার আত্মা আমাকে সব জানিয়ে দিয়েছিল।